নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছে। রাজ্যেই বিএলআরও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই বিএলআরও অফিসে নতুন করে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু 28 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। 5 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, 7 তারিখে ইন্টারভিউ। খুবই রিসেন্ট একটি আপডেট এবং খুব শীঘ্রই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চলবে। এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউ ডেট টাইম ঘোষণা করে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হবে। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন পদে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ 13 আর ডেট 28/1/2025 কিন্তু এই নোটিশটি এসেছে 28 তারিখে। কিন্তু এখানে খুবই সীমিত সময় তোমাদের হাতে। এই পুজো মানে ছুটির দিন বাদ দিয়ে 5 তারিখের মধ্যেই বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন ফর্মেটটি এই নোটিশের 2 নম্বর পাতাতেই পেয়ে যাবে। আর সেই ফর্মটি তোমাদের ইচ্ছুক প্রার্থীদের পূরণ করতে বলা হয়েছে 5 তারিখের মধ্যে, 5/2/2025 11টা থেকে 5টা, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জমা নেবে। সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করে দেবে তুমি ছুটির দিন বাদ দিয়ে বিকেল 5টার মধ্যে, 5 তারিখের মধ্যে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি রিসিভ হওয়ার পর ডেট টাইম, ইন্টারভিউর ডেট টাইম বলে দেওয়া রয়েছে এখানে 7/2/2025 কিন্তু আবার ওয়াক ইন ইন্টারভিউ এলিজিবল ক্যান্ডিডেটদের সরাসরি ইন্টারভিউর জন্য তোমাদের ডেকে নেবে। 7 তারিখে ইন্টারভিউ সকাল 11টা থেকে। সমস্ত অরিজিনাল আর জেরক্স ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে সেই 7 তারিখে, এই সপ্তাহের 7 তারিখে কিন্তু। তার জন্য তো তোমাদের বিস্তারিত জেনে নিতে হবে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ক্লার্ক। নেম অফ দ্য পোস্ট ক্লার্ক। দেখো নাম্বার অফ পোস্ট 5 ভ্যাকেন্সি বেরিয়েছে। 5টি শূন্য পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে বিএলআর অফিসে। এখানে প্রার্থীদের প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি রয়েছে। বয়সটি থাকতে হবে 64 বছর বয়সের মধ্যে। 1/2/2025 অনুযায়ী কিন্তু হিসাব করবে তোমার বয়স যেন 64 বছর বয়সের মধ্যে হয়। তো বলা হয়েছে অল দি এলিজিবল ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু কাম উইদিন 10 AM। তোমাকে 7 তারিখ 10টার মধ্যে চলে যেতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর ইন্টারভিউর ভিত্তিতে 7 তারিখে নিয়োগ করে নেওয়া হবে। যদি তোমার সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে কিন্তু। তো এই নোটিশের 2 নম্বর পাতাতেই তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। 1 পাতার একটি অ্যাপ্লিকেশন ফর্ম বিএলআর অফিসের তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিই ঝট করে। দেখো ওপরে একটি রঙিন ফটো লাগাবে। এই যে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে ক্লার্ক পদে। প্রথমে তোমার নাম ব্লক লেটারে লিখে দেবে, তারপর ফাদার্স নেম লিখবে। এখানে যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, মানে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম 5 তারিখের মধ্যে জমা পড়ার পর 7 তারিখে যে ইন্টারভিউ, তার জন্য তোমাকে তো ডেকে নেবে পোস্ট অফিসের মাধ্যমেই হোক কিংবা ইমেল করেই হোক কিংবা তোমার মোবাইলে ফোন করেই হোক। তার জন্য তোমার এই অ্যাড্রেসগুলো খুবই জরুরি। পার্মানেন্ট অ্যাড্রেস পিন নাম্বার সহ দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট নাম্বার, রিসেন্ট মোবাইল নাম্বারটি দেবে, ডেট অফ বার্থ দেবে, বয়সটি দেবে, তোমার বর্তমান বয়স কত 1/2/2025 অনুযায়ী হিসাব করে। তারপর দেখো এছাড়াও যা যা ঘরগুলো বলা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, যদি থাকে তবে তার ডিটেলস দিতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে কিনা তুমি অ্যাটাচ করে দিবে কিনা, ইয়েস নো করে দেবে। এখানে সব ঘরগুলো পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, কী কী ডকুমেন্টস লাগছে আমি বলে দিচ্ছি। নিচে সিগনেচার আর ডেট, আর ওপরে ফটো দিতে কেউ ভুলবে না, রিসেন্ট তোলা কালার ফটো কিন্তু। নিচে সিগনেচার করা হয়ে গেল, ফর্মটি পূরণ করা
শেষ। এই ফর্মটিকে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে খামের ভিতর ভরে আবার কিন্তু খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। তুমি যে এই ক্লার্ক পদে আবেদন করছো খামের উপর লিখে দেবে। দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্ট করে তোমাকে জমা করতে হবে তা হলো রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, প্রুফ অফ এজ দিতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড, অনেকগুলো বলে দেওয়া রয়েছে, তুমি যে কোনো একটি দিলেই হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে, যে কোনো গভর্নমেন্ট মেডিকেল প্র্যাকটিশনার কাছ থেকে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নেবে। কিন্তু এনভেলপ খামের ভিতর ভরে খামের উপর লিখে রিসেন্ট তোলা 2 কপি ফটো, পিপিও, এই সমস্ত ডকুমেন্টসগুলো ভোট কার্ড আধার কার্ড সব কিছুর সাথে অ্যাটাচ করে দিয়ে নিচে সিগনেচার করে দেবে। আর খামের ভিতর ভরে ফর্মটির সঙ্গে খামের ভিতর ভরে তোমাকে নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা আমি ডিটেলসে বলে দিচ্ছি। বলা হয়েছে দেখো সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টস সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে 5/2/2025 বিকেল 5টার মধ্যে 11টা থেকে নেবে। ওয়ার্কিং ডেতেই নেবে, কিন্তু যেহেতু পুজো রয়েছে, সরস্বতী পুজো, কোনো ছুটির দিনে কেউ আবেদনপত্র জমা করবে না। ছুটির দিন বাদ দিয়ে, হলিডেগুলো বাদ দিয়ে তোমাকে নিজের হাতে গিয়েও তুমি জমা করতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো। বিকেল 5টা 5 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছলেই হবে। এই সপ্তাহের মধ্যেই কিন্তু সব প্রসেসিং হয়ে যাবে। তারপর ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকে নেবে 7/2/2025 সকাল 11টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে যাবে সেই নির্দিষ্ট চেম্বারে। দেখো তোমাদের 10টার মধ্যে পৌঁছতে হবে সমস্ত অরিজিনাল জেরক্স সব ডকুমেন্টসগুলো নিয়ে। কিন্তু কী কী ডকুমেন্টস বলেছি সেই ডকুমেন্টসগুলোই আবার তোমাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। তো এই ক্লার্ক পদের জন্য প্রতি মাসে যে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে 64 বছর বয়সের মধ্যে হতে হবে। তার জন্য তোমার এলিজিবিলিটি তো জেনে নিতে হবে। এখানে দেখো তার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এলিজিবিলিটিগুলো বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কি করতে হবে দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি আ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উইদিন এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন সিমিলার পোস্ট। তোমাকে সেই নির্দিষ্ট পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর একজন রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পাবে। দেখো যোগ্যতা সম্পর্কে ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। এই যে নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে, এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পশ্চিম মেদিনীপুর, যার ঠিকানা হলো কেরানীতলা পোস্ট মিদনাপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721101। যদি তোমরা আরও বিস্তারিত জেনে নিতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম সহ এই নোটিশটি কিন্তু বেরিয়ে গেছে। তুমি কিভাবে দেখবে আমি বলে দিচ্ছি প্রসেস। এখানে এই নোটিশে একটি টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। যদি তোমাদের এই নোটিশ থেকে আরও কিছু জানার থাকে এই অফিসিয়াল টেলিফোন নাম্বার এবং ইমেলে মেল করে জেনে নিতে পারো। এখানকার ইমেলটি হলো dll.meet@gmail.com, অথবা আরও একটি রয়েছে তোমরা দেখে নিতে পারো। এখানে একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের হেল্পলাইন নাম্বার বলতে পারো 032222666602। এটা হলো হেল্পলাইন নাম্বার। যদি তোমাদের আবেদন করার সময় কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে ফোন করে জেনে নিতে পারো। অথবা দেখো তুমি কি করবে, গুগলে গিয়ে সার্চ করবে পশ্চিমমেদিনীপুর.gov.in, লিখে গুগলে সার্চ করার পর এই নোটিশটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। নোটিশটি তোমরা ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম 2 নম্বর পাতা থেকে ডাউনলোড করে নেবে, সুন্দর করে পূরণ করবে, নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবে 5 তারিখের মধ্যে। খুবই অল্প সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। সুন্দর করে এখানে আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সব কিছু বলে দেওয়া রয়েছে। নোটিশটি একবার ডাউনলোড করে সুন্দর করে দেখে পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু আবেদনটি করে দেবে। গতকাল একটি ভিডিও পাবলিশ করেছি, এই ডিস্ট্রিক্টেরই কিন্তু একটি স্কুলে, হাই স্কুলের তরফ থেকে টিচার নিয়োগ করা হচ্ছে, পিজিটি টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। ন্যূনতম যোগ্যতায় টিচার নিয়োগ করা হচ্ছে হাই স্কুলে, কিন্তু পিজিটি টিজিটি পোস্টে। এছাড়াও কিন্তু বিভিন্ন মিড ডে মিল প্রকল্পের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। যারা সেই আপডেটগুলো এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, চ্যানেলে আপলোড করা আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।